ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা পাস্ট টেন্স এবং সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হয় সে বিষয় সম্পর্কে জানব। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্ব টু থাকে এবং অবজেক্ট থাকে। সেটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আগের মতোই অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপর ওয়াজ বা ওয়ার ব্যবহার করে ভার্ব থ্রি দেব এবং বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করে নিব। এখন আমি এই পাস্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু তুলনা করতে চাই। আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্ব ওয়ান থাকে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্ব টু আছে, সব কিছু ঠিকঠাক আছে। এবং প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর বসেছে অক্সিলারি ভার্ব, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়ার বসেছে। আর ভার্ব থ্রি, বাই এবং সাবজেক্ট অবজেক্ট এগুলো সব কিছু সেম আছে। তো আমরা আরেকবার ফিরে আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর ভার্ব টু থাকবে, এরপর অবজেক্ট থাকবে। আর প্যাসিভ করতে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপর ওয়াজ বা ওয়ার দিতে হবে এবং ভার্ব থ্রি করে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করে নেব। এক্সাম্পল নাম্বার ওয়ান, হি টুক মাই পেন। এখানে হি হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব টু, মাই পেন হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। মাই পেন অক্সিলারি ভার্ব ওয়াজ, মাই পেন ওয়াজ টেকের ভার্ব থ্রি হচ্ছে টেকেন। মাই পেন ওয়াজ টেকেন বাই, হি আছে হিম। এক্সাম্পল নাম্বার টু, আই স আ বার্ড। আ বার্ড অবজেক্ট সাবজেক্ট করব। আ বার্ড ওয়াজ, স ভার্ব টু আছে ওয়াজ, স এর থ্রি সিন, a bird was seen by, I থাকলে me, a bird was seen by me। এবার দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি, শেষে অবজেক্ট থাকবে। এটাকে প্যাসিভ করতে অবশ্যই অবজেক্ট সাবজেক্ট করব এবং ওয়াজ বা ওয়ার আছে সেটা বসিয়ে দিব। এরপর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিং কথাটি অ্যাড করতে হয়, সেটা দিয়ে দেব। তারপর ভার্ব থ্রি, বাই এবং সাবজেক্ট অবজেক্ট। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে একটু তুলনা করে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর ছিল এবং ভার্বের সঙ্গে আইএনজি ছিল, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর এর পরিবর্তে ওয়াজ বা ওয়ার আছে, আর বাদবাকিগুলো সব সেম আছে। প্যাসিভ ভয়েসে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবজেক্ট সাবজেক্ট করে তারপর আমি, ইজ, আর দিয়ে বিং কথাটি অ্যাড করতে হয়েছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অবজেক্ট সাবজেক্ট করে ওয়াজ বা ওয়ার দিয়ে বিং কথাটি দিতে হবে। এরপর ভার্ব থ্রি, তারপর সাবজেক্ট অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়াজ ড্রয়িং আ পিকচার। আই ওয়াজ ড্রয়িং আ পিকচার। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে হবে আ পিকচার ওয়াজ, আইএনজির জন্য একটা বিং, আ পিকচার ওয়াজ বিং ড্রন বাই মি। হি ওয়াজ ডুইং দ্য সাম। এখানে অবজেক্ট দ্য সাম সাবজেক্ট করব। দ্য সাম ওয়াজ, আইএনজির জন্য বিং, দ্য সাম ওয়াজ বিং ডান ভার্ব থ্রি বাই, হি থাকলে হিম। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর হ্যাড থাকবে, ভার্ব থ্রি থাকবে এবং অবজেক্ট থাকবে। আর এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে যায় তাহলে অবজেক্ট সাবজেক্ট, এবার হ্যাডের সঙ্গে বিন কথাটি যুক্ত করতে হবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হ্যাড বিন এবং ভার্ব থ্রি আসেই, সেটা উঠিয়ে দেব এবং সাবজেক্ট অবজেক্ট করব। প্রেজেন্ট পারফেক্টে দেখেছি হ্যাভ বা হ্যাজ ছিল, আর এখানে হ্যাড আছে,
আর বিন ওইখানে অ্যাড করতে হয়েছে, এখানেও অ্যাড করতে হচ্ছে। এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি হ্যাড কট আ ফিশ। হি হ্যাড কট আ ফিশ। আ ফিশ অবজেক্ট সাবজেক্ট করব। আ ফিশ হ্যাড বিন কট বাই হি আছে হিম। উই হ্যাড সলভড দ্য প্রবলেম। তাহলে অবজেক্ট দ্য প্রবলেম সাবজেক্ট করব। দ্য প্রবলেম হ্যাড এর সঙ্গে বিন, দ্য প্রবলেম হ্যাড বিন সলভড বাই আস। এবার দেখে নেওয়া যাক সেন্টেন্সে যদি মোডাল অক্সিলারি থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পর শ্যাল, উইল, মে, ক্যান, কুড এই জাতীয় মোডাল অক্সিলারি থাকে এবং তারপর ভার্ব অন থাকবে এবং অবজেক্ট থাকবে শেষে, তাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে অবজেক্ট সাবজেক্ট করব, এরপর যে মোডাল অক্সিলারি আমরা ব্যবহার করব তার সঙ্গে একটা বি কথাটি অ্যাড করতে হবে, তারপর ভার্ব 3, এরপর বাই এবং সাবজেক্ট অবজেক্ট সব কিছুই সেম আছে, শুধুমাত্র মোডাল অক্সিলারিটি বসিয়ে একটি বি কথাটি অ্যাড করতে হবে, এরপর ভার্ব 3 করে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। যেমন দে উইল সিং আ সং। আ সং অবজেক্ট সাবজেক্ট করব, উইল, আ সং উইল, এবার কি করব বি কথাটি অ্যাড করব। আ সং উইল বি, সিং এর ভার্ব 3 হচ্ছে সাং, আ সং উইল বি সাং বাই দেম। আই ক্যান ড্রাইভ আ কার। আই ক্যান ড্রাইভ আ কার। আ কার ক্যান আছে ক্যান বি, আ কার ক্যান বি ড্রাইভেন বাই মি। এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আমার পরামর্শ থাকবে অবশ্যই এই নিয়মগুলো নিয়ে যে প্র্যাকটিস আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমার ফেসবুক পেজে একটা প্র্যাকটিস শিট অ্যাড করেছি, সেটা দেখে প্র্যাকটিস করে নিলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সেটি তোমরা প্র্যাকটিস করে নেবে। আর পরের ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ব্যতিক্রম যে নিয়মগুলোর ভয়েস চেঞ্জ আছে তা নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।